আসসালামু আলাইকুম। একটা খবর প্রথম আলোতে প্রকাশ হয়েছে, আরও কোনো পত্রিকায় এসছে যে বিএনপির পাল্টা শক্তি হিসাবে তৎপর ইসলামী দলগুলো এবং তারা নির্বাচনী জোট করার জন্য ধারাবাহিকভাবে সংলাপ চালাচ্ছে এবং বেশ কিছু বিএনপির বিপরীত বিষয়গুলোতে তারা ঐক্যমত হয়েছে। যেমন একটি অন্যতম বিষয় হচ্ছে নির্বাচন পদ্ধতি। সেখানে তারা বলছে যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। এখন যে প্রচলিত যে দল ভিত্তিক অর্থাৎ প্রার্থী ভিত্তিক যেই নির্বাচন, তার বিপরীতে তারা সংখ্যানুপাতিক অর্থাৎ দল যত ভোট পাবে সেই ভিত্তিতে পার্লামেন্ট গঠিত হবে। তাতে যদি 10% জামাত ইসলাম পায় তাহলে 30টা, যদি 20% পায় 60টা, ইসলামী আন্দোলন যদি 5টা পায় তাহলে 15টা, আর যদি 10% পায় তাহলে 30টা। এইভাবে হিসাবটা হলো এইভাবে। এবং শুধু তাই না, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সব কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচন চায়। এনসিপিও চায়, ইসলামী আন্দোলনও চায়, জামাতও চায়, এবং এইভাবেই তারা একটা জোট করার চেষ্টা করছে। এবং সেখানে যদি একক কোনো প্রতীক তারা দিতে পারে তাহলে তাই সেই আনুপাতিক হারটা তাদের এমপি সংখ্যা আরও বাড়বে। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত চাপাচাপিতে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং সংখ্যানুপাতিক নির্বাচনে তাদের সুবিধা হবে যে প্রার্থীদেরকে মাঠে থাকতে হবে না, নৌকা প্রতীক থাকলে তারপরেও নৌকার ঘরে যে পরিমাণ ভোট পড়বে তাতে ইজিলি বিরোধী দল অন্তত কনফার্ম আওয়ামী লীগের, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই অবস্থার মধ্যে একটা জটিলতা হচ্ছে এবং এই জটিলতার সুযোগে বিএনপিকে এক ঘুরে করে বাকি দলগুলো একটা জোট করার চেষ্টা করছে, বিশেষ করে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এনসিপি, এইসব দল। এবং সেই দিন দেখলাম যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরও জামাতের সাথে কথা বলছে। তো অনেকগুলো বিএনপির সাথে কয়টা দল থাকবে এখনও পরিষ্কার না, কিন্তু একটা জিনিস দাঁড়াবে, বিএনপির যে একটা কমিটমেন্ট ছিল নির্বাচনের পরে জাতীয় সরকার, সেটা কিভাবে হবে এটা আমার কাছে স্পষ্ট না। জামাত যেহেতু ইসলামী আন্দোলন, তারা একটা জোট হয়ে নির্বাচন করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির সঙ্গে, তো বিএনপি ক্ষমতায় এসে কাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে সেটা এখনও পরিষ্কার হয়নি এবং এই ব্যাপারে পরিষ্কার কোনো ব্যাখ্যা বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়নি। শুধু আগে বলা হয়েছিল যে হাসিনা বিরোধী যত রাজনৈতিক দলগুলো আছে সবগুলোকে নিয়ে তারা জাতীয় সরকার করবে, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তেমনটা আছে কি না সেটাও ভাববার ব্যাপার। খবরে যেটা বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতায় যাওয়ার প্রবণতা বা তৎপরতা চলছে। সব আসনে একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় রয়েছে। তবে এই সমঝোতা উদ্যোগকে এখনই জোট বলতে চাইছে না সংশ্লিষ্ট দলগুলো। সূত্রগুলো বলছে এখনই জোট গঠনের কোনো ঘোষণা দেওয়া হবে না, নির্বাচনের তফসিল ঘোষণার পর এটার একটা রূপ তারা দেবে। এই প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কতটা যুক্ত হবে সেটা এখনও পরিষ্কার না। এনসিপি দুই দিকেই বার্গেন করছে, এটা অসমর্থিত সূত্র বলছে। দলটির সঙ্গে সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক ধরনের মতৈক্য আছে ইসলামী আন্দোলন এবং জামাতের সঙ্গে এনসিপির। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলছেন, এনসিপিও নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এগুচ্ছে, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে, নতুন করে ফ্যাসিস্ট না আসুক সেটা তারাও চায়, তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে, হয়তো সামনে যোগাযোগ বাড়তে পারে। রাজনীতির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এটা ধরে নিয়ে ইসলামপন্থী এবং মধ্যপন্থী দলগুলো বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইছে। সংবিধান সহ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রশ্ন এসব দলের অধিকাংশের অবস্থান কাছাকাছি। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস দুই অংশসহ অনেকগুলো দল সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে, অর্থাৎ সেখানে সংখ্যানুপাতিক যে ভোট, সেই ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে চায় 100 সদস্যের। এর মধ্যে জামাত এবং ইসলামী আন্দোলন সহ কিছু দল উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও আনুপাতিক প্রতিনিধিত্ব চায়। এটা সত্য,
যে জামাত সব জায়গায় আছে, কিন্তু কোনো জায়গায় নির্বাচিত হবার মতন অবস্থা নেই। হয়তো 15-20টা বা 30টা জায়গায় তাদের আছে, কিন্তু সব জায়গায় নেই। তাহলে বাকি ভোট পেলেও তাদের সেটা মানে সেখান থেকে একটা তারা ফল তুলতে পারবে যদি আনুপাতিক ভাবে যদি সংসদে যদি তাদের প্রেজেন্টেশনটা তারা দিতে পারে। তো এখন এই কাঠামো বদল হবে কি হবে না এখন এটা পরিষ্কার না। আরও বলছে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমাতে প্রস্তাবিত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি গোপন ব্যালটে হবে, জামাত এবং এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এটাও একটা বড় ইস্যু যে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে। অন্যদিকে বিএনপি প্রস্তাবগুলোর সঙ্গে অনেকটাই দ্বিমত আছে। বিএনপি মনে করে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতেই উচ্চকক্ষের আসন বন্টনই উপযুক্ত। সংখ্যানুপাতিক পদ্ধতি জটিল, স্থানীয় সরকার নির্বাচন এখনই সম্ভব না। পাশাপাশি সরকার প্রধানের ক্ষমতা কমানো এবং মেয়াদের বিষয়ে দলটি শর্ত দিয়েছে। তারা মনে করে সরকার প্রধানের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনায় সমস্যা হবে। যাক, অনেকগুলো মতদ্বৈততার কারণে একটা পার্থক্য, বিভাজন, সেই বিভাজনকে ঘিরে আগামী নির্বাচনে একটা বিএনপি বিরোধী একটা জোট একটা গঠনের তৎপরতা চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।